আমি আইএসএফ এর যারা দালাল, যারা বিজেপির যারা দালাল, নওশাদের মতো অপদার্থ, আমি তাকে প্রশ্ন করতে চাই, কি অপরাধ করেছিল রাজু নস্কর, কি অপরাধ করেছিল রশিদ মোল্লা? আর এই যে মিটিং গুলো করছে, এ কিন্তু সবাইকে টাকা দিয়ে তাদেরকে আনাচ্ছে। ভাঙড়ের লোক খুব কম, হাতে গোনা 200-400 লোক হয়তো ভাঙড়ের লোক আছে যারা প্রকৃত তোলাবাজ। তারা আছে ক্যানিং এর হারমাত, উনি সিপিএম থেকে আসা একজন, মানে রেজ্জাক মোল্লার পোষা ছেলে, সাত্তার মোল্লার রাইট হ্যান্ড। যাদেরকে সহযোগিতা, ভাঙড়ে যারা সহযোগিতা করছে ওনাকে, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে নবাব ছিল, নবাব সিরাজউদ্দৌলা, তানারও কাছে কিন্তু তানারও পরাস্ত করার জন্য কিছু মির্জাফর ছিল। তাহলে এই শওকত মোল্লাকে সাথ দিচ্ছে ভাঙড়ের 10 থেকে 12 জন মির্জাফর। হ্যাঁ, শওকত মোল্লার সঙ্গে যে কজন কম বেশি ঘুরছে, আমি নাম ধরে বলছি না, মেন 8 থেকে 10টা লিডার আছে যারা মির্জাফর, যারা তাদের সুবিধার্থে বারবার শওকত মোল্লা। দেখুন, ভাঙড় বিধানসভাতে মোট ভাঙড় 1 নম্বর ব্লক, ভাঙড় 2 নম্বর ব্লক মিলিয়ে মোট 285টা বুথ আছে। 285টা বুথে দিদি কিন্তু একটা প্রকল্প রেখে দিয়েছে যে আমাদের পাড়া আমাদের সমাধান। সেখানে কিন্তু প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে দিয়েছে। তাহলে সেখানে কিন্তু সেই 285টা, ভাঙড় 1 নম্বর ব্লক ও 2 নম্বর ব্লক মিলিয়ে 285টা বুথ থেকে 1 লক্ষ টাকা করে এই ক্যানিং থেকে আসা হারমাত তুলেছে। তাহলে টোটাল কত হচ্ছে? 2,85,00,000 টাকা। সেই টাকাটা দিয়ে পাঞ্জাব থেকে কম্বল আনাচ্ছে। এটা একদম নিট অ্যান্ড ক্লিন খবর, সেটাই আমি তুলে ধরেছি। না, আমি মেসেজ দিয়ে দিয়েছি অলরেডি যে কম্বল, শীতে যে কম্বলটা বিতরণ করবে। এর আগেও যে দুর্গাপুজো, কালী পুজোর নাম করে অনেক কোম্পানির থেকে, আমি কালকেও একটা বিবৃতি দিয়েছিলাম যে একটা কোম্পানির থেকে 22 কোটি টাকা নিয়েছে, তাকে টিকিট দেবে বলে সেই মানুষটা আজকে বারবার হার্ট অ্যাটাক করছে। স্বপ্নভূমি যে কোম্পানি, আমি সেই কোম্পানির নাম বললাম না, মালিকের নাম, তিনি বারবার হার্ট অ্যাটাক করছে। এই মেসেজও আমার কাছে আছে, সেটাও আমি তুলে দিই। সেই ধরনের কথোপকথন চলছে। জাহাঙ্গীর খান মহাশয় তিনি তো মানে একজন গরিব ও অসহায় মানুষের কণ্ঠস্বর। আমরা তো চাই যে আগামী দিনে জাহাঙ্গীর খান মহাশয় যেভাবে আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি হয়েছে, তিনি ভাঙড়ে আসুক এবং তানাকে আমরা ফুল মিষ্টি দিয়ে তানাকে বরণ করে হাজার হাজার মানুষ তানাকে ভাঙড় বিধানসভায় আমরা স্বাগত জানাবো। ভাঙড়ের মানুষ ইতিমধ্যেই বলছেন আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেতে হয়। ভাঙড়ের মানুষ ইতিমধ্যেই বলছে যে রবিকুল কি নেতা হবে, সেটা এখন ভাঙড়ে আসতে পারে না। আমি তো ভাঙড়েই আছি, আপনারা দেখছেন। এর আগের দিনে আপনারা হাতি চালাতে এসছেন। কারণ আমি যে দলটা করছি, এখানে কিন্তু মূল কিন্তু আমার হচ্ছে যে আমার লড়াইটা হলো দুর্নীতির বিরুদ্ধে। তাহলে সেখানে কিন্তু আমি যারা প্রকৃত তোলাবাজ নেতা, যারা দিনের পর দিন গোটা বিধানসভা জুড়ে তোলা তুলেছে এবং তারা আজ পর্যন্ত গরিব মানুষের পাশে দাঁড়ায়নি, সুতরাং তাদের বিরুদ্ধে কিন্তু আমার লড়াই, যার জন্য আমার একটা পার্সেন্টের শত্রু হয়ে গেছে। তাহলে রাজনীতি করতে গেলে যেটা হয়, আজকের আমার সরকারি সিকিউরিটি অ্যালার্ট হয়নি এখনও পর্যন্ত। তাহলে সরকারি সিকিউরিটি যখন অ্যালার্ট হবে, তখন আমি দিনে দুপুরে সবসময় প্রোগ্রাম করব। আপনারা দেখেন একাধিক প্রোগ্রাম করেছি, আজ থেকে তো রাজনীতিটা করছি না। আমি ভাঙড়ে 8 বছর আমি বিরোধী চেয়ারম্যান ছিলাম জাতীয় কংগ্রেস থেকে, এবং ভাঙড় 2-এর ব্লক কংগ্রেস সভাপতি ছিলাম। এর আগে আমি হাজার আন্দোলন করেছি। সুতরাং আজকের যে আমি তৃণমূল দলটা করছি, তাহলে সেখানে যেমন আর নেতারা যেমন সিকিউরিটির আওতায় আছে, তাহলে সেরকম সিকিউরিটি থাকলে তাহলে আমি প্রকাশ্যে আমি সব মিটিং মিছিল করব। তা সত্ত্বেও আমি দলের ওপর নেতৃত্বর ভরসায় আছি যে তাঁরা আমাকে কখন সেই সুব্যবস্থাটা করে দেবে, বা আমি সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরবো, আমি একাধিক প্রোগ্রাম করব, যার জন্য আমি একটু সেফ সাইডভাবে আছি। আর আপনারা এটাও জানেন যে আজ থেকে বেশ কিছুদিন আগে আমার উপরে খুনের চেষ্টা করা হয়েছিল এবং আমার বুকে রিভলভার দিয়ে মারা হয়েছিল। এটা তো আমি বারবার প্রেস কনফারেন্সে বলে এসেছি। আপনি শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন যে আপনারা হামলা হয়েছে? হ্যাঁ, অবশ্যই জানিয়েছি আমি যে আমাকে হামলা করা হয়েছিল, এবং আমাকে যখন ওরা ধরতে পারেনি, তখন আমাকে চিলেতলার যে মোড়, সেই মোড়ে আমাকে রিভলভার ছুঁড়ে এখানে মারা হয়েছিল। দাদা, ইতিমধ্যেই ভাঙড়ের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রয়েছে, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করছেন যে দিদি আপনি ভাঙড়ের দিকে নজর দিন, না হলে কিন্তু ভাঙড়ে ক্ষতি করবে সরকার। না, সেই নজরটা আমিও ওপর নেতৃত্বের কাছে বারবার মেসেজ করছি, বারবার জানাচ্ছি, বা ফোনে কথা বলে জানাচ্ছি যে আপনারা একটু ভাঙড়ের দিকে নজর দিন। কারণ ভাঙড় আজকের এমন একটা জায়গায় চলে এসেছে যে ভাঙড়ের মানুষ শান্তিতে নেই। আজকে ভাঙড়ের যে কোনো সাধারণ যে একটা ভালো ছেলে, শিক্ষিত ছেলে যে একটা ভালো সমাজে বিয়ে করবে, সেই পরিস্থিতি নেই। সাথে সাথে যারা প্রকৃত পরেশগার মেয়ে, তারা যে একটা ভালো জায়গায় বিয়ে করবে, তাদেরও সেই সম্বন্ধটা কেটে যাচ্ছে।
আমি সেই দরবারটা আমিও করছি, তাদের আগে থেকে অলরেডি আমি করছি এটা, যে ভাঙড় আজ কোন জায়গায় আছে। ভাঙড়ের নেতৃত্ব দিচ্ছে শওকত মোল্লা, আপনারা বলছে আপনারা নেতৃত্ব দেবেন, কিন্তু আপনারা ভাঙড়ের যত নেতা যেসব এক হচ্ছে না, আরাবুল আলাদা, কাইজার আলাদা, আপনি আলাদা। না দেখুন, এই আরাবুল কাইজারের ক্ষেত্রে বলি, এনারা কাইজার হচ্ছে একজন বসে যাওয়া নেতা, আর আরাবুল ইসলাম দল থেকে বহিষ্কৃত নেতা। দল যখন তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করলো, কেন করেছে? দল চিন্তা ভাবনা করে করেছে, যেই আরাবুল ইসলাম দিনের পর দিন তোলা তুলেছে এবং ভাঙড়কে একটা অশান্তের জায়গায় নিয়ে গেছে, যার জন্য দল তাকে বহিষ্কার করে রেখে দিয়েছে। এরা চাইছে যে যেহেতু তৃণমূল কংগ্রেস দলটা এখন অতিরিক্ত শক্তিশালী, সামনে ভোট এসে যাচ্ছে, চাইছে যে ফের যাতে দলে ঢুকতে পারে, সেটা তাদের ম্যাটার। কিন্তু আমার কাছে যতটুকু মেসেজ আছে, এদেরকে দল আর ফেরাবে না। কিছুদিন আগে আপনি বলেছিলেন যে জাহাঙ্গীর খানকে নিয়ে আপনি ভাঙড়ে একটা সভা করবেন, আর কতদিন? না এটা 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 আমি বলেছিলাম যে এটা আমি পেন্ডিংয়ে রেখে দিয়েছি। এটা নিশ্চয়ই ভাঙড়ের মানুষ একটা দিনের অপেক্ষা করছে, ভাঙড়ের মানুষ সুদিন ফিরে পাবে খুব তাড়াতাড়ি। এই যে আপনি কিন্তু শওকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, এখন আপনি শওকত মোল্লার বিরোধিতা করছেন না? এ কথা তো আমি অনেক আগেই বলেছি আপনাদের। কারণ দেখেন, আমি কিন্তু বিপদের দিনে পাশে পাইনি। যখন তাঁর আশ্রিত তৃণমূল নেতা অদূত মোল্লা যখন আমাকে মার্ডারের চক্রান্ত করেছিল, আমাকে খুনের চক্রান্ত করেছিল, তখন কিন্তু আমি শওকত মোল্লাকে পাশে পাইনি। উল্টে সেই যে তৃণমূল আশ্রিত অদূত মোল্লা আমাকে মার্ডারের চেষ্টা করলো, পরের দিন থেকে সেই শওকত মোল্লা তাকে নিয়ে আজও ঘুরে বেড়াচ্ছে। সুতরাং শওকত মোল্লা তো বিরোধিতা আমি করবোই। আপনাদের উপরে শুধু সাংবাদিক ঘটনা লাগবে। দেখুন, এটা একটা ভারতবর্ষের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিক। আমি কালকে একটা ফেসবুক মেসেজ করেছিলাম, আমি তো একটু বাইরে ছিলাম, আমি ভাঙড়ে ফিরে এসেছি, গতকালকে রাত্রে ফিরেছি। আমি দেখলাম যে সুরাজ বলে একজন ছেলেটা, খুব ভালো ছেলে, এর আগে ওর যখন হাত ভেঙে গিয়েছিল, সুরাজ আমাকে ফোন করেছিল। তো করলে আমি ওকে মানে ওর পাশে দাঁড়িয়েছিলাম, ওর যথাযথ কথা শুনেছিলাম। এবং কালকেই ঘটনা ঘটার পরে আজকেও সুরাজ আমাকে ফোন করেছিল, এবং সুরাজের আমি যথেষ্ট আশ্বাস দিয়েছি যে ভাই, ভাঙড় শুধু ভাঙড় নয়, যত সাংবাদিক আছে, যারা ডিজিটাল মিডিয়া, যারা সত্যটা মানুষের সামনে তুলে ধরছে, আমি প্রত্যেকেরই পাশে আছি। সুতরাং আমি এই নক্করজনক ঘটনা যাদের দ্বারা ঘটানো হয়েছে, তাদেরকে দোষীরা যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়, এই আশা আমি রাখছি। আগামীকাল কাঁটাডাঙ্গায় শওকত মোল্লার নেতৃত্বে একটা বিশাল জনসভার আয়োজন করা হয়েছে, কি বলবেন? না, এটা তো আমরা অলরেডি বলে দিয়েছি যে আমার যারা সমর্থক, তারা যেন মিটিংয়ে না যায়। কারণ এই শওকত মোল্লা ভাঙড়ে কোনো দায়িত্বে নেই বর্তমানে। এ সম্পূর্ণ একটা পলিটিক্যাল এবং প্রশাসনিক দিক দিয়ে একটা সহযোগিতা করে এ কিন্তু ভাঙড়ে আসছে। অ্যাকচুয়ালি কিন্তু এ ভাঙড়ের কোনো দায়িত্বে নেই। আর এ যে মিটিংগুলো করছে, এ কিন্তু সবাইকে টাকা দিয়ে তাদেরকে আনাচ্ছে। ভাঙড়ের লোক খুব কম, হাতে গোনা 200-400 লোক হয়তো ভাঙড়ের লোক আছে, যারা প্রকৃত তোলাবাজ তারা আছে। আপনি বলছেন যে শওকত মোল্লার কোনো দায়িত্ব নেই, কাইজার আরাবুল সাহেব তারাও বলছে শওকত মোল্লার এখানে কোনো দায়িত্ব নেই।